মানিকগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মইনুল ইসলাম খান। জনাব মইনুল ইসলাম খান কোথায়? মাননীয় স্পিকার, আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আপনার মাধ্যমে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দান করেছেন। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমার দল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান সাহেবকে। উনি আমাকে নমিনেশন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং তাদের অবদান আমাদের এই বাংলাদেশে অবস্মরণীয় হয়ে থাকবে। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার জনগণকে, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা এই ফ্যাসিস্টকে সরিয়ে এই সামনে আমরা এই সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা যদি একটু অতীতের দিকে নজর দেই তাহলে দেখতে পাই স্বাধীন বাংলাদেশের সব বড় গুরুত্বপূর্ণ রিফর্ম, অ্যামেন্ডমেন্ট বা অন্য যা কিছুই হয়েছে সবই বিএনপির হাতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমরা বহুদলীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থা পেয়েছি। আমরা অর্থনৈতিক সময় তখন জাতীয়করণ থেকে আমরা মুক্ত অর্থনীতির বাজারে আসতে পেরেছি। এরপরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমরা 91-তে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে এসেছি। তখন অর্থনৈতিকভাবে আমরা ওই সময় ভ্যাটের প্রবর্তনের ফলে আজকে যে আমাদের বাজেট হচ্ছে লক্ষ কোটি টাকার, সেই বাজেট প্রণয়নের জন্য আমাদের সেই ভ্যাটের ইন্ট্রোডাকশনটা ছিল অবসরণীয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মাননীয় স্পিকার, বিএনপি একটি পরীক্ষিত দল, যার হাতে রিফর্ম সবচেয়ে নির্ভরযোগ্য। তাই গত নির্বাচনে জনগণ এই বিএনপিকে ভোটে জিতিয়ে আমাদের 2/3 মেজরিটি দিয়ে আমাদেরকে সংসদে দিয়েছে, যাতে আগামী দিনের রিফর্মও আমাদের হাতে হতে পারে। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে এই 17 বছর, এই আগামী জুলাই সনদ ও বিএনপির নির্বাচনী ইশতেহারে আমরা গত 17 বছরের রাজনৈতিক অর্থনৈতিক অপশাসনের ক্ষতবিক্ষত বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আবার সঠিক পথে নিয়ে আসতে পারব। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা সম্বন্ধে দুটি কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 2, সিঙ্গার, হরিরামপুর ও সদর উপজেলা ভাড়ারিয়া ও হাটিপাড়া নিয়ে গঠিত। সিঙ্গার উপজেলা ঢাকার অতি সন্নিকটে এবং এখানে একটি কৃষি ভিত্তিক এলাকা। এখানে শাকসবজির জন্য সিঙ্গারের কৃষি বিখ্যাত। আমরা মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।